হ্যালো এভরিওয়ান, আজকে সকাল সকাল কাজ সব সেরে নিয়েছি। তারপরে বসে পড়েছি বালিশ নিয়ে। আমার বালিশের অবস্থাটা দেখো, একদম তুলো কমে গেছে। বাইরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর ভেতরে আমি বালিশগুলোকে ঠিক করব সেটাই ভেবেছি। কিছুদিন ধরেই ভাবছিলাম বালিশে তো তুলোই নেই, মাথায় দেওয়াই যাচ্ছে না। তা তুলো কিনে নিয়ে এসে বালিশগুলোকে আবার তুলো পুঁততে হবে, ঠিকঠাক করব ভাবছিলাম। তারপরে কালকে বাংকার থেকে বালিশ পাড়তে গিয়ে এইটাতে লক্ষ্য করে দেখছি, আরে এর আগের কিছু তুলো এর ভেতরে সেলাই করে রেখে দেওয়া হয়েছে। এই তুলোগুলোই আজকে বালিশে পুরব। যতটুকু হয় তাও তো একটু মাথায় দেওয়ার মতো হবে, তা না হলে তো একদম কি বলবো, বালিশ ভাঁজ করেও মাথায় দেওয়া যাচ্ছে, এরকম পরিস্থিতি হয়ে গেছিলো। বালিশগুলোর অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। তাই এখন ভেঙে নতুন করে তৈরি করব ভাবছি। যেহেতু খোলটা ভালোই আছে, তাই পাশ থেকে সেলাই খুলে নিয়ে কিছু তুলো পুড়ে দেবো। দুটো বালিশের অবস্থা সেম, তাই দুটো বালিশই ঠিক করব আজকে, এটাই ভেবেছি। স্নানের আগে কাজগুলো করে নিচ্ছি, তা না হলে তুলোতে পুরো লোড হয়ে যাব। আর এই তুলো এত পরিমাণে উড়ে বলা যাবে না। তোমরা তো দেখেইছো, আমি বাবার বাড়িতে গিয়েও বালিশ ঠিক করেছিলাম। তা ওখানে মাকে বলছিলাম, তা বাড়িতে এসে দেখছি আমার বালিশগুলোর অবস্থা তার থেকেও খারাপ। তাই এই কাজটা সকাল সকাল করতে বসে পড়েছি। আর মাথায় আমি যে গামছা জড়িয়ে রেখেছি একটা, এত উড়ছিল তুলোগুলো, সেই কারণে গামছা জড়িয়ে এই যে তুলো পোড়া আমার হয়ে গেছে। আর বালিশটাকে আমি এখন সেলাই করে নিচ্ছি। ওদিকের আরেকটা বালিশও সেলাই হয়ে গেছে, আর এটা সেলাই করে নিয়ে একটু যদি রোদ হয় তাহলে রোদে দেব, আর রোদ যদি না হয় তাহলে এভাবে ওয়াল লাগিয়ে রেখে দেব। মনে তো হচ্ছে না রোদ হবে, সকালবেলায় দেখলাম একটু রোদ, তারপরে আবার বৃষ্টি। এই যে দিনকাল চলে এসেছে, রোজ রোজ বৃষ্টি, আর ভালো লাগছে না। আবার দুদিন যদি গরম পড়ে তখন মনে হয় যে বৃষ্টি কখন হবে। সেই কারণেই বলি, কী যে করব নিজেই বুঝতে পারি না। গরম পড়লেও দোষ, বৃষ্টি হলেও দোষ। বৃষ্টিতে সব কিছু ভেজা ভেজা, জামা কাপড় শোকায় না, কিছু শোকায় না, একদম বিরক্তকর ব্যাপার একটা। আর রোদ হলে সে গরমে তাও ফ্যান চালিয়ে ঘরে তো থাকা যায়, এরকম মনে হয়। কিন্তু অনেকের আবার বৃষ্টিটাই ভালো লাগে। তাই এই যে দেখো, আমার বালিশগুলো রেডি হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর খোলগুলোর উপরে আরেকটা কভার দিয়ে সেলাই করে দিলাম। এই যে দেখো, এখন বালিশগুলোকে রেখে দেবো, রেখে দিয়ে স্নানে চলে যাব। তা চলো, আজকের মতো টাটা, বাই বাই।